হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের কাঁচা চাউল আর আলু দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, সময়ও খুব কম লাগে। অল্প উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ কাঁচা চাউল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন এই চাউল পানি ঝরিয়ে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা লাগিয়ে 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এই তো খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। দেখুন আমার ব্যাটারটা অনেকটা ঘন আছে। একই ব্লেন্ডার জারে 2টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুটাকে ভালো করে ব্লেন্ড করে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। তো আমি আলুটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তারপর একটি হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা, 7 থেকে 8টি কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ একেবারে কমিয়ে অল্প পরিমাণ ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। সবগুলো নাস্তা আমি এভাবে একে একে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। নাস্তাগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর চুলার আঁচ বাড়ানো যাবে না, কম আঁচে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এই তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই নাস্তাটি বিকেলে চায়ের সাথে খেতে অসাধারণ লাগে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।